ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা একে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস মামুনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তার পদত্যাগও দাবি করেছে তারা। সেখানে আছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘটনার সূত্রপাত কিভাবে, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানতে চাই আপনার থেকে। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এবং এখানে কিন্তু সেই ঘটনার পরে থেকেই এই হলের যে প্রভোস্ট রয়েছে ডক্টর ইলিয়াস মামুন, তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ বিষয়ে যদি আপনাকে একটু জানাই তাহলে এখানে বলতে হয় যে এখন রাত সেই 1:19 এখনো পর্যন্ত রয়েছে এবং তারা আন্দোলন করছেন ইতিমধ্যে তাকে পদত্যাগ করার জন্য। এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন এবং ডক্টররা এটার ভিতরে রয়েছেন এবং তারা সবাই কিন্তু এটার ভিতরে অবরুদ্ধ রয়েছেন। এবং যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন যাবৎ এই হলের যিনি প্রভোস্ট রয়েছেন ডক্টর ইলিয়াস মামুন, তার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন যে বিভিন্ন খেলাধুলা সহ বিভিন্ন জায়গায় যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ কিন্তু শিক্ষার্থীদেরকে ঠিক মতো দেওয়া হয় না, সে বিষয়টিকে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত রয়েছে এই ফজলুল হক মুসলিম হল। এবং এখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন আমরা দেখছি যে কিছুদিন আগে তাদের ভিতরে একটি হাতাহাতির ঘটনা কিন্তু গতকাল আগে ঘটেছে এবং যে শিক্ষার্থীকে কেন্দ্র করে আজকের এই অবস্থা এখানে বিরাজ করছে সেই শিক্ষার্থীরা কয়েকদিন আগে একজন শিক্ষার্থী সেই প্রভোস্টের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আজকে রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল এই মুহূর্তে চালু রয়েছে। সুকান্ত, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।